নমস্কার সকলকে। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো সেজে চলে এসেছি বাপের বাড়িতে। আর বাপের বাড়ি মানে তো আনন্দ, আড্ডা, রেস্ট নেওয়া আর খাবার খাওয়া। এই দেখো এক ঝুড়ি ড্রাগন ফ্রুট, আর প্রতিটা কিন্তু আমাদের বাড়ির ছাদ বাগানের বাবার লাগানো গাছে। এটা হলো আমাদের ঠাকুর ঘর। এখানে প্রণাম করে চলো তোমাদেরকে নিয়ে যাই আমার বাবার আর দাদার ছাদ বাগানে। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা টিপতে একদম ভুলো না, কারণ আমার ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমার কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই চলে এসেছি আমাদের ছাদ বাগানে, আর এখানেই জানো তো আমার খুব পছন্দের একটা জায়গা এটা। আর আগে আমাদের ছোটোবেলায় সবার পালা করে ডিউটি থাকতো এই গাছগুলোতে জল দেওয়ার। মানে বাবা তো খুব গাছপ্রেমী মানুষ, আর সেই বাড়িতে প্রচুর গাছ লাগাতো। আর আর সেই গাছগুলোকে জল দেওয়ার সময় বাবার হতো না, অফিসের কাজ থাকতো যেহেতু, তাই আমাদের উপরে দায়িত্ব থাকতো এই গাছে জল দেওয়ার। আর আমরা কিন্তু আনন্দের সাথে সেটা পালনও করতাম। চলো এখন তোমাদের নিয়ে যাই তিনতলার ওপরের ছাদে। যেতে না যেতে চোখে পড়লো এই নাকচাপাটা, দেখো কত ফুল ফুটেছে, আর এর গন্ধও কিন্তু অপূর্ব। জানো তো শীতকালে না বাবা এই সিঁড়ির দুধার দিয়ে চন্দ্রমল্লিকা গাছ লাগায়, আর দেখতে তখন অপূর্ব লাগে এই সিঁড়িটাকে। আমি শীতকাল আসলে অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার একটা খুব বাজে অভ্যেস, জানো তো, যখনই আমি ছাদে উঠি যে কোনো কারণেই হোক না কেন, এসে একটা করে ফুল ছিঁড়ে মাথায় গুজি। সেই জানি না কেমন লাগে দেখতে, তবু আমি গুজি। এই দেখো ড্রাগন ফ্রুটটা কি সুন্দর লাগছে দেখতে। এটা একটা নতুন ভ্যারাইটি বাবা লাগিয়েছে এবছর। এটার উপরটা হলুদ রঙের হলেও ভেতরটা কিন্তু সাদা রঙের, আর খেতে অনেকটা লিচুর মতন, কিন্তু লালগুলো যতটা মিষ্টি হয় এটা অতটাও মিষ্টি না, তাই আমার লালগুলো একটু বেশিই পছন্দ। এখানে ড্রাগন ফ্রুট ছাড়াও রয়েছে বিভিন্ন রকমের লেবু গাছ, আম, জাম, পেয়ারা, কাঁঠাল, তারপরে রয়েছে সবেদা গাছ, বিভিন্ন রকমের জবা ফুল গাছ, কলকে ফুল গাছ, কি বলবো কি নেই এখানে। সব মিলে যেন এটা একটা সবুজ স্বর্গ। আমার তো খুব পছন্দের একটা জায়গা এটা। যাই হোক, অনেক হলো বাবার গাছ, এবার চলো নিয়ে যাই তোমাকে দাদার ছাদে। এইটা একটা ছোট্ট লিঙ্ক করা আমাদের দুটো ছাদের মাঝখানে, যেটাতে আমরা অনায়াসেই দুটো ছাদে যাতায়াত করতে পারি। আর দেখো আমরা না বাবার কাছ থেকে শিখেছি গাছের যত্ন নেওয়া, গাছ লাগানো, গাছের প্রতি ভালোবাসা। ছোটোবেলা থেকে দেখে দেখে আমাদের মধ্যেও সত্যি কথা বলতে এই জিনিসগুলো ঢুকে গেছে। দেখো দাদা কত যত্ন করে গাছগুলোকে লাগিয়েছে, আর কত যত্ন করে সেগুলোকে বড় করেছে, যাতে সেগুলোতে এমন ফলন হয়েছে। দাদার গাছেও কিন্তু প্রচুর ড্রাগন ফলেছে এই বছর। সত্যি কথা বলতে এই বছর আমরা মন ভরে পেট ভরে ড্রাগন ফল খেয়েছি। আর প্রতিটা আমাদের ছাদ বাগানেরই ছিল। দেখো এই ফুলটা হলো জারবেরা। এর সাইজ আর কালার দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো গাছগুলো কতটা যত্নে বড় হয় এখানে। আর আমার দাদার ছাদে আছে ভ্যারাইটিস রকমের লেবু গাছ, ভ্যারাইটিস রকমের জবা, ভ্যারাইটিস রকমের গোলাপ। জবা ফুল গাছগুলোতে না সকালবেলায় জবা ফুলে ভরে থাকে, কুড়ি দেখে তোমরা সেটা অনায়াসে আন্দাজ করতে পারবে। আর গোলাপগুলোও তাই, কুচি কুচি গোলাপে ভর্তি গাছ। আর জানো তো এই দাদার কাছে না মুসাম্বি লেবু আছে, এটা মুসাম্বি লেবু। আর বাতাবি লেবু আছে, কাগজি লেবু আছে, পাতি লেবু আছে, এটা হলো বাতাবি লেবু। আর শীতকালে না কতগুলো ছোট্ট ছোট্ট অরেঞ্জ হয়, মানে কমলা লেবুও হয়, খুব সুন্দর লাগে, গাছ ভরে থাকে একদম। সব মিলে এই ছাদটা সবারই খুব পছন্দের আমাদের বাড়ির। তাই আমরা বাড়ির সবাই যখনই সময় পাই কিছু সময় কিন্তু এই ছাদে কাটাতে খুব পছন্দ করি। তোমাদের আমাদের এই ছাদ বাগান কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর তোমাদের বাড়ির ছাদ বাগানে কী কী গাছ লাগাতে তোমরা পছন্দ করো বা কী কী গাছ আছে অবশ্যই জানিও। চলো তোমাদের সঙ্গে আর একটা খুব পছন্দের জিনিস শেয়ার করি, সেটা হলো আমাদের ছাদের এই দোলনাটা। জানো তো অনেক দিন আগে বাবাকে বলেছিলাম, বাবা আমার একটা দোলনা লাগিয়ে দিও ছাদে, আমার খুব ভালো লাগে। আর যখন আমাদের বাড়িটা কমপ্লিট হয় বাবা মনে করে এই দোলনাটা আমাকে লাগিয়ে দিয়েছিল, তাই এটা আমার মনের খুব কাছে। আর আমি যখনই বাপের বাড়িতে আসি এটাতে চড়তে একদম ভুলি না। তাহলে আজ এই পর্যন্তই থাক ভিডিওটা। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। ধন্যবাদ সকল।